আসসালামু আলাইকুম। স্টারলিং নিয়ে এটা আমার সেকেন্ড ভিডিও। এই ভিডিওতে স্টারলিংকের সাথে ব্রডব্যান্ডের কম্পেয়ার করব। বেসিক্যালি স্টারলিংকের সুবিধাগুলো নিয়ে 7টা পয়েন্টে আলোচনা করব। তো চলেন শুরু করি। ফার্স্ট অ্যান্ড মোস্ট ইউনিক ফিচার, স্যাটেলাইট বেসড ইন্টারনেটের মেইন গোলই হচ্ছে রুরাল বা চ্যালেঞ্জিং এরিয়াতে ইন্টারনেট ইউজ করা। সো ব্রডব্যান্ড বলেন, সিম কোম্পানি বলেন, যেখানে এদের সার্ভিস দেওয়া শেষ সেখানে স্যাটেলাইট বেসড স্টারলিংকের খেলা শুরু। আপনারা জানেন পাহাড়ি এলাকায় সিম কোম্পানির টাওয়ার বসানো অনেক চ্যালেঞ্জিং ব্যাপার। আবার শিপ বা এয়ারপ্লেন এগুলোতে সিমের নেটওয়ার্ক সার্ভিস প্রোভাইড করা পসিবল হয় না। ব্রডব্যান্ডের কথা বাদে দিলাম। নাম্বার 2, নো ডিপেন্ডেন্সি। এই পয়েন্টটা আমি সেকেন্ডে রেখেছি কারণ অন্যের উপর ডিপেন্ডেন্ট থাকা আমরা কেউই পছন্দ করি না। স্পেশালি আমরা যারা ইউজার আছি তারা আইএসপিকে বারবার কল দেওয়া, ভাই নেটওয়ার্ক স্লো, কাজ করে না, রাউটার রিস্টার্ট দেন, নেট নাই, এগুলো রেগুলার ঘটনা। আবার যদি ফাইবার ছিঁড়ে যায়, কেবল ঠিক করতে টাইম লাগে, কখন ঠিক করে দিবে এটা নিয়ে একটা প্যারা খাওয়া লাগে। দেখা যায় চা নাস্তার বিল দিলে ঠিক করে দেয়, না হয় ডিলামি করে। এটা শুনে এখন আইএসপিএর লোক আমার 14 গোষ্ঠী উদ্ধার করে ফেলবে কমেন্টে। আপনাকে বলবো ভাই আপনি ভালো কিন্তু সবাই ভালো না। সো স্টারলিংকে কারো প্রতি আপনার ডিপেন্ডেন্সি থাকা লাগছে না। আপনার স্টারলিংক আপনার ইন্টারনেট। ছাদে ডিশ বসাবেন, সেট আপ করবেন, ইন্টারনেট ইউজ করা শুরু করবেন। আর স্টারলিংকের যেহেতু কেবলের জঞ্জাল নাই তাই কেবল ছিঁড়ার টেনশনও নাই। যেহেতু এখানে ফাইবারের কেবল নাই তাই ছিঁড়লেও জয়েন দেওয়ার মেশিন ম্যানেজ করার প্যারা নাই। ইনকেস স্টারলিংকের কেবল ছিঁড়লে আপনি নিজেই চেঞ্জ করে নিতে পারবেন। নাম্বার 3, পাওয়ার ব্যাকআপ ফ্রেন্ডলি। স্টারলিংক ইউজ করতে আমাদের শুধুমাত্র স্টারলিংকের ডিশ আর রাউটারে পাওয়ার দিলেই হবে। ঝড় বৃষ্টিতে ইলেকট্রিসিটি চলে যায়, সো আপনি যে কোনোভাবে যদি ডিশ আর রাউটারে পাওয়ার দিতে পারেন তাহলে ইন্টারনেট ইউজ করতে পারবেন। হ্যাঁ, ম্যাক্সিমাম আইএসপি পাওয়ার ব্যাকআপ রাখে, বাট ওই যে বললাম স্টারলিংকে কারো উপর ডিপেন্ডেন্সি নাই। সো আপনি পাওয়ার দিবেন, আপনি ইউজ করবেন। নাম্বার 4, ইন্টারনেট অলওয়েজ অ্যাক্টিভ। ধরেন আপনি কোনো ইম্পর্টেন্ট মিটিংয়ে আছেন বা ফাইল ডাউনলোড দিচ্ছেন, এমন সময় ইন্টারনেট চলে গেল। এরকম ইনসিডেন্ট প্রায়ই ঘটে আমাদের সাথে। না ঘটলেও আমরা ইম্পর্টেন্ট কোনো কাজ করার সময় একটু মেন্টালি প্রেশারে থাকি, এই বুঝি ইন্টারনেটটা গেল। ব্রডব্যান্ড কানেকশনে প্রায়ই ইন্টারনেট চলে যায়, যেমন আইএসপিএর লোক সিস্টেম আপগ্রেড বা লাইনে কাজ করে। এ সময় কিছু সময়ের জন্য ইন্টারনেট থাকে না, হয়তো 1 ঘন্টা, 2 ঘন্টা বা কখনো কখনো এর চেয়েও বেশি। সো স্টারলিংকের যেহেতু স্যাটেলাইট বেসড ইন্টারনেট তাই অলওয়েজ অ্যাক্টিভ থাকবে। এখানে ইন্টারনেট ড্রপ করার পসিবিলিটি নাই বললেই চলে। নাম্বার 5, অ্যাক্টিভ ইন ব্যাড ওয়েদার। ঝড় বৃষ্টিতে ব্রডব্যান্ডের স্পিড অনেক ড্রপ করে, খুবই স্লো হয়ে যায়, ইভেন আউট অফ সার্ভিসে চলে আসে মাঝে মাঝে। বাট স্টারলিংকে হেভি রেইন বা ব্যাড ওয়েদারেও আপনি খুব ভালো সার্ভিস পাবেন। হ্যাঁ, স্পিড একটু ড্রপ করতে পারে, বাট এতটাও স্লো হবে না। যদি হয় খুব দ্রুত স্পিড রিকভার করে ফেলবে। নাম্বার 6, চেঞ্জিং লোকেশন। স্টারলিংকে চাইলে সার্ভিস এরিয়া চেঞ্জ করতে পারবেন। আপনার নিউ লোকেশনে ম্যাপ লিঙ্ক দিয়ে সাবমিট করলে কিছুক্ষণ পর নিউ লোকেশনে ইন্টারনেট অ্যাক্টিভ হয়ে যাবে। বাট ব্রডব্যান্ডে আপনাকে আবার নিউ কানেকশন নিতে হবে, অ্যাগেন রাউটারে সেট আপ করতে হবে, অনেক সময় সার্ভিস চার্জও দেওয়া লাগে। বাট স্টারলিংকে এই ঝামেলা থাকছে না। নাম্বার 7, ব্যান্ডউইথ শেয়ারিং। ইউজুয়ালি ব্রডব্যান্ডে মানুষ তেমন একটা শেয়ার করে না, মানে স্প্লিট করে বিল দেয় না। আর ব্রডব্যান্ডে আপনি হাই স্পিডের কানেকশন নিয়ে আবার সেটা দিয়ে বিজনেসও করতে পারবেন না, আইএসপির সাথে ঝামেলা হবে, তাই এটা কেউ করতেও যায় না। বাট স্টারলিংকের যেহেতু কস্ট বেশি তাই আপনি চাইলে বিল স্প্লিট করে ইউজ করতে পারেন, অথবা চাইলে বিজনেসও করতে পারেন। স্টারলিংক দিয়ে কিভাবে বিজনেস করবেন এটা নিয়ে আমার একটা প্ল্যানিং ভিডিও আছে, চাইলে আই বাটনে ক্লিক করে দেখতে পারেন, অথবা লিঙ্ক দিয়ে দেব ডিসক্রিপশনে। স্টারলিংক যেহেতু নিউ, কিছুদিন পর কিছু জিনিস এখানে আপগ্রেড হবে। সো আজকের জন্য যেটা ঠিক, 2 বছর পর নিউ পলিসির কারণে তখন সেটা আবার কাজ নাও করতে পারে, তাই এই বিষয়ে সবসময় আপ টু ডেট থাকবেন। সো এই ছিল আজকের ভিডিও। ট্রাই করেছি স্টারলিংকের সুবিধাগুলো নিয়ে আলোচনা করার। তো দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।